আজকে পাকিস্তানে গাডাফি স্টেডিয়ামে মেগা ম্যাচ ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়া। বিশ্ব ক্রিকেটের এক অন্যতম রাইভালরি ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়া। যদি লাস্ট 2-3 মাসের পারফরমেন্স আমরা দেখি, দুটো দলেরই পারফরমেন্স খুবই জঘন্য হয়েছে ওয়ানডে ক্রিকেটে। কিন্তু অ্যাজ আ স্কোয়াড আমরা যদি বিচার করি তাহলে ইংল্যান্ড কিন্তু অনেকটাই এগিয়ে, কারণ ইংল্যান্ডের স্কোয়াড অনেক ব্যালেন্স স্কোয়াড। সে জায়গায় অস্ট্রেলিয়ার স্কোয়াড কিন্তু ব্যালেন্স স্কোয়াড না, একটা নিউলি স্কোয়াড। তার কারণ হচ্ছে ঠিক চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই প্যাট কামিন্স, হ্যাজেলউড, মিচেল স্টার্ক তিন মেন ফাস্ট বোলার ছিটকে গেছে চোটের জন্য। অবশ্যই মিচেল স্টার্ক পার্সোনাল রিজনের জন্য বেরিয়ে গেছিলেন। মিচেল মার্শ চোটের জন্য বেরিয়ে গেছেন। স্টয়নিস রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দিয়েছেন। ডেভিড ওয়ার্নার অলরেডি রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দিয়েছিলেন। তো এক প্রকার পুরো নতুন স্কোয়াড। এখানে দেখা স্টিভ স্মিথ কিরম ভাবে টিমকে লিড করেন। 2017 সালে লাস্টবার যখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছিল অস্ট্রেলিয়া, তখনও কিন্তু স্টিভ স্মিথই অস্ট্রেলিয়াকে লিড করেছিল। এবার দেখার কিভাবে তিনি টিমকে লিড করেন এবং টিমের প্লেয়াররা কিরকম ভাবে পারফরমেন্স করেন। এবং ইংল্যান্ডের দিকে যদি দেখতে হয়, তাদের পজিটিভ সাইড হচ্ছে তাদের দুই ওপেনার, এবং তাদের হচ্ছে নেগেটিভ পয়েন্ট হচ্ছে মিডিল ওভার্সে ব্যাটিং, যেইখানে তারা স্পিনারদের এগেনস্টে স্ট্রাগল করছেন, আমরা ইন্ডিয়া সিরিজে দেখেছি। এবং বোলিংয়ে আদিল রশিদ ছাড়া সেরকম কোনো বোলারকে আমরা দেখিনি আহামরি কিছু করতে। সে জোফরা আর্চার হোক, মার্কুড হোক, সাকিব মাহমুদ হোক, যেই হোক না কেন, তাদের ফাস্ট বোলিং অপশন অনেক। অ্যাটকিনসন টেস্ট ক্রিকেটে যেরকম লাস্ট এক বছর বোলিং করে এসছেন, কিন্তু হোয়াইট বলে সেরকম বোলিং করতে পারছেন না। ব্রাইডেন কার্স বলুন, ওভারটার্ন বলুন, এরাও ভালো বোলিং করতে পারছেন না। এবার দেখার ইংল্যান্ড কিরকম ভাবে পারফরমেন্স করে। তো আরো একবার যদি আমরা স্কোয়াডে যদি নজর দিই, অস্ট্রেলিয়া স্কোয়াড: ফ্রাজেল, লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, অ্যারন হার্ডি, কনলি, ম্যাক্সওয়েল, ম্যাট শট, অ্যালেক্স ক্যারি, জশ ইংলিশ, অ্যাডাম জাম্পা, বেন ডোয়ারসুইস, নাথান হ্যারিস, সিন অ্যাবট, স্পেন্সার জনসন, তানভীর সাঙ্গা। তো অবশ্যই তানভীর সাঙ্গা আজ খেলতে পারে জাম্পার সাথে, যদি পিছে যদি স্পিন হয়, কারণ সাঙ্গাও একজন লেগ স্পিনার জাম্পার মতো। আমরা যদি সেই জায়গাতে এবার যদি ইংল্যান্ডের স্কোয়াড দেখি, বেন ডাকেট, হ্যারি ব্রুক, টম ম্যান্টন, জেমি ওভারটন, জো রুট, লিভিংস্টন, জেমি স্মিথ, জস বাটলার, ফিল সল্ট, আদিল রশিদ, ব্রাইডেন কার্স, অ্যাটকিনসন, জোফরা আর্চার, মার্কুড, সাকিব মাহমুদ। তো অবভিয়াসলি যেমনটা বললাম যে ইংল্যান্ডের স্কোয়াড কিন্তু অনেক ব্যালেন্স স্কোয়াড অস্ট্রেলিয়ার থেকে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ স্কোয়াড দেখে না, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেন মোমেন্টে পারফরমেন্স কোন টিম করতে পারে। অস্ট্রেলিয়াকে আমরা দেখে অভ্যস্ত যে তারা প্রেশার মোমেন্টে ভালো পারফরমেন্স করে, আর এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিটা ম্যাচই লাইক নকআউট। তো এরকম কন্ডিশনেতে অস্ট্রেলিয়াও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো, তো একটি হাড্ডাহাড্ডি টক্কর হবে, সেটা আমরা সকলেই জানি। তো এই ম্যাচের বিস্তারিত আপডেট নিয়ে অতি অবশ্যই দেখা হবে ম্যাচ শেষে। তো আপনাদের কি প্রেডিকশন, কোন টিম জিততে পারে, কোন প্লেয়ার বেশি রান করবে বা কোন প্লেয়ার বেশি উইকেট নেবে, তো আপনাদের যাবতীয় প্রেডিকশন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখনকার মতো এতটাই, আবার দেখা হবে ম্যাচ শেষে।